মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা বয়ান করে গেছে না, রুহুল আমিন শাহজুর ঘরডাঙ্গার মহতমিম সাহেব। এই সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়ছেন দেওবন্দে। কোথায় নাম শুনছেন না? ভারতের দেওবন্দ মাদ্রাসা। সদর শাহ হুজুর দুই হুজুরের কাছে বুখারী শরীফ পড়ছেন। একজন হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলো শেখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। সেই সময়কার দুনিয়ার সবচেয়ে বড় দুই মুহাদ্দিস, সেই দুই মুহাদ্দিসের কাছে বুখারী পড়ছেন সদর শাহ হুজুর রহমতুল্লাহ। এমনি সদর শাহ হয়নি। এই যে প্রথম যেই হুজুরের কাছে বুখারী পড়ছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে তো আপনারা হয়তো শুনছেন। উনি একবার কিছু দেখলে জীবনে ভুলতেন না। আল্লাহ ওনার ব্রেন এমন বানায় দিছে, একবার দেখছে ব্যাস মুখস্থ হয়ে গেছে। দেওবন্দের কুতুবখানার সব কিতাব মুখস্থ আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নিয়ম ছিল, উনি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া কইরা মাদ্রাসায় ওনার রুমের মধ্যে ঢুকতেন। রুমের মধ্যে ঢুইকা ভিতর দিয়ে খিল লাগাই দিতেন, জান্নার সিটকেনি লাগাই দিয়া উনি কিতাবের মধ্যে ঢুকে পড়তেন, কিতাব মোতালা করতেন, কিতাব পড়তেন। তো দেওবন্দে নিয়ম ছিল যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন ঢুইকে দরজা বন্ধ করে দিবে তো আর কেউ যাইয়া নক করতে পারবে না, টোকা দিতে পারবে না। এটা হলো নিয়ম। উনি গভীর রাত কিতাবের মধ্যে হাবুডুবু খাইতেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ দেখেন ওনার পাশে এক মুরব্বী বসা। খুব মনোযোগ লাগবে কিন্তু বুঝতে। আনোয়ার শাহ কাশ্মীরির পাশে এক মুরব্বী বসা, সাদা পাগড়ি, সাদা চুল, সাদা দাড়ি, চেহারা দিয়ে নূর টপকাইতেছে। তো উনি তাকাইছেন, পাশের মুরব্বী সদর শাহ হুজুরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। তো উনি উত্তর দেওয়ার সাথে সাথে এই মুরব্বী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তিনটা জটিল মাসলা জিজ্ঞেস করছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সুন্নাত তরিকা হলো, যদি কেউ জটিল মাসলা জিজ্ঞেস করতো উনি বেশি খুশি হইতেন। উনি বেশি কি হইতেন বলেন? আমাদের মতো মোল্লা না তো। যত জটিল মসলা হবে উনি খুব উৎসাহ আবেগ নিয়ে ওই প্রশ্নের উত্তর দিতেন। তো ওই মুরব্বী যেই প্রশ্ন করছে জটিল হওয়ার কারণে উনি উত্তর দিয়ে দিচ্ছেন। উত্তর দেওয়া শেষ, মুরব্বী নাই। ভিতর দিয়ে দরজার খিল বন্ধ, সিটকেনি বন্ধ। এখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন ঘটনা কি। দরজার খিল বন্ধ, জানলার সিটকেনি বন্ধ, মুরব্বী ঢুকলো কেমনে? আর ঢুকলো, সালাম দিল, মশলা জিজ্ঞেস করলো, উত্তর দিলাম, চলে গেল। কাজটা কেমন হইল? কোহাইন দিয়ে গেল, বোঝেননি? মনে মনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মুরব্বী যদি আবার কোনোদিন আসে তাইলে আগে পরিচয় জিজ্ঞেস করবে। যেই ঘটনা সেই কাম। পরের দিন গভীর রাত্রে, পরের রাত্রে আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব মোতালা করে, নির্জন নিস্তবতা। হঠাৎ দেখেন পাশে গতকালকার সেই মুরব্বী বইসা ওনারে সালাম দিছেন। ওয়ালাইকুম আসসালাম বলার পরে উনি মসলা জিজ্ঞেস করবে ভাব। এমন সময় আনোয়ার শাহ কাশ্মীর কয়, মসলার উত্তর পরে, আগে পরিচয় দেন। কালকে আসছেন, মসলার উত্তর দিলাম, চলে গেলেন। আজকে আবার আইসেন, মসলা জিজ্ঞেস করতে চান, চলে যাবেন, যাইতে পারবেন না। কয় পরিচয় দেওয়া লাগবে। দিবেন না? আমার দরজা বন্ধ, জানলা বন্ধ, ঢুইকে এনে বসছেন। আল্লাহু আকবার হবে, জোরে হবে। কই পরিচয় তো দিতে মন চাইতেছে না। তাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ঢুকলেন কেমনি?
সব দিক বন্ধ। কয় ঢুকছি। আচ্ছা, আপনার আমার কাছে আসার উদ্দেশ্য কি? আমি তো আসি নাই, আপনি দাওয়াত দিছেন। আপনি আপনাদের চিনি না, দাওয়াত দিলাম কেমনি? কয় গত পরশুদিন দেওবন্দের দারুল হাদিসে বুখারী শরীফ পড়াইতে যাইয়া খিজিরের হাদিস পড়াইছিলেন। কার হাদিস? জোরে বলেন। খিজির আলাইহিস সালামের হাদিস আছে বুখারী শরীফ, ওনার পরিচয়। তো পড়াইছিলেন, হাদিস ছাত্রদেরকে পড়াইছিলেন বুখারীতে। তো পড়াইছি তো। কয় ওই সময় নিয়ত করছিলেন খিজিরের সাথে একটু দেখা হইলে ভালো হইতো? কয় নিয়ত তো করছিলাম। কয় ওই সময় আল্লাহ আপনার নিয়াত কবুল করে ফেলাইছে। আমি খিজির আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ ঢুকাইতে চাইলে দরজা বন্ধ হলে সমস্যা হয়? আপনি যেই কবরে শুইবেন, কবরে তো দরজা আছে না? জানলা কেটে দিবে না? তো ফেরেশতা ঢুকবে কেমনে? ক্ষমতা কার? জোরে বলেন। আল মাদ্রাসাতুল আরাবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান।